হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 11-এ দেখো দ্বিতীয় সেমিস্টারে 4 ভাগ দর্শন দেখাচ্ছি। 4 ভাগ দর্শন থেকে প্রশ্ন অ্যান্সার দেখো। ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই এটা করাচ্ছি। প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। 4 ভাগদের এই উক্তি সবিচারে আলোচনা করো। 4 ভাগদের মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। ইন্দ্রিয় সন্ধিকটের ফলে বস্তু সম্পর্কে যে অপরোক্ষ জ্ঞান হয়, তাই হলো যথার্থ প্রত্যক্ষ জ্ঞান। 4 ভাগ মতে প্রত্যক্ষ ছাড়া আর কোনো ভাবেই যথার্থ জ্ঞান করা যায় না। অনুমান, শব্দ প্রভৃতি অন্যান্য প্রমাণগুলির দ্বারা যথার্থ জ্ঞান লাভ করা যায় না, কারণ এগুলি প্রত্যক্ষের যোগ্য নয়। অতএব এর অস্তিত্ব নেই। ইন্দ্র প্রত্যক্ষে যা পাওয়া যায় তাই হলো যথার্থ বা সত্য। এখন প্রত্যক্ষ প্রমাণের সপক্ষে 4 ভাগদের যুক্তিগুলি হলো নিম্নরূপ। 1 নাম্বার, প্রত্যক্ষ জ্ঞান স্পষ্ট। যে বস্তু প্রত্যক্ষ সম্ভব তাই শুধু অস্তিত্বশীল হতে পারে। যেমন বৃক্ষকে প্রত্যক্ষ করা যায়, তাই বৃক্ষ অস্তিত্বশীল। কাজেই প্রত্যক্ষ ছাড়া বৃক্ষকে জানার আর কোনো উপায় নেই। 2 নাম্বার, প্রত্যক্ষ জ্ঞান স্পষ্ট। 4 ভাগ মতে প্রত্যক্ষ হলো স্পষ্ট জ্ঞান, কারণ প্রত্যক্ষ জ্ঞানে ইন্দ্রিয় ও বিষয়ে সরাসরি সংযোগ হয়। 3 নাম্বার পয়েন্ট, প্রত্যক্ষ জ্ঞান অভ্রান্ত। 4 ভাগ মতে ইন্দ্রিয়ের দোষ ঘটলে ভ্রান্ত প্রত্যক্ষ ঘটে থাকে, কিন্তু সঠিক শুদ্ধ ও বৈধ ইন্দ্রিয় প্রত্যক্ষ কোনো ভ্রান্তি থাকে না। 4 নাম্বার পয়েন্ট, প্রত্যক্ষ যথার্থ জ্ঞান। 4 ভাগগণ বলেন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যা জ্ঞান লাভ, যা জানি তাই যথার্থ, এতে কোনো সংশয় নেই। কিন্তু অনুমান ও শব্দকে প্রমাণ বলে গণ্য করেননি, কারণ এইগুলি প্রত্যক্ষের বিষয় নয়, এইগুলির মধ্যে সংশয় থাকে। তাই প্রত্যক্ষের মধ্যে সংশয় না থাকায় এই জ্ঞান হলো যথার্থ জ্ঞান। হ্যাঁ, তারপরটা দেখো। তারপরে স্টেজটা 5 নাম্বারটা দেখো। প্রত্যক্ষই হলো মূল প্রমাণ। 4 ভাগ মতে প্রত্যক্ষ হলো সমস্ত প্রমাণের মূল প্রমাণ। প্রত্যক্ষকে ভিত্তি করে অনুমান, শব্দ প্রভৃতি অন্যান্য প্রমাণগুলি দাঁড়িয়ে আছে। এইভাবে 4 ভাগ সমালোচনা। 4 ভাগদের প্রত্যক্ষ
প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এই মতবাদের বিরুদ্ধে তীব্র আপত্তি উঠেছে। সেইগুলি হলো নিম্নরূপ। প্রথমত, চার্বাক মতে স্বনির্ভর, কিন্তু এই কথা নয়, ঠিক নয়। কারণ প্রত্যক্ষকে